আমার কাছে একদিকে ভয় ভয় লাগতেছে। কেন ভয় ভয় কেন লাগতেছে? প্রায় আনুমানিক 23 থেকে 24 বছর আগের গল্প। হ্যাঁ চাপেন, ব্যাস ব্যাস, ওয়েট করেন, এবার দেখা যাক কারা আসে। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। যান, দুইজন দুই পাশে বসেন। আমার তো ব্যাপার চেনো, বলেন আমাদের কি বলবেন বলেন। চেনো না? আপনি যেই হন, আমার চেহারা মনে হয়। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। আচ্ছা, পর্ব নাম্বার 774, বেসিক পর্ব নাম্বার। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে নাজমা। প্রচার হয়েছিল 4/8/2025-এ এবং আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে 443। ইন টোটালি 400 কত 63 না 30টা যদি হয় তাহলে 73। ওরে বাবা, আমরা তো 500-র কাছাকাছি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো নাজমা, আচ্ছা 30টা নিশ্চয়ই আপনারা জানেন, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30টা। গুরুত্বপূর্ণ তথ্যের জায়গায় নাজমা বাবার নাম বলেছিলেন জামাল, মায়ের নাম বলেছিলেন হাসিনা বেগম, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় দুজনের নাম বলতে পেরেছেন, নার্গিস এবং লাবণী। ঠিকানা বলেছেন গ্রাম সাতখুলি, উত্তর তাফাল বাজার। গ্রাম সাতখুলি বলেছিলেন আর উত্তর তাফাল বাজার বলেছিলেন। এই হচ্ছে বিষয়। এবং হারিয়ে যাওয়ার যেই বিবরণটা এসছে এখানে, সেটা আমি একটু ছোট্ট করে আপনাদেরকে শোনাই। বর্তমান বয়স ধরা হয়েছে 30 থেকে 31, হারানোর বয়স ছিল 7 থেকে 8। ছোটবেলায় আমি গ্রাম থেকে আমাদের এক আত্মীয়ের সাথে লঞ্চে করে ঢাকায় এসে ওনাদের বাসায় কাজ নেই। সে বাসায় কয়েক মাস থাকার পর পাশের বাসার এক মহিলার সাথে পরিচয় হয়ে ওনার বাসায় চলে যাই। এরপর থেকে আমি বিভিন্ন বাসায় কাজ করে বড় হয়েছি। বড় হওয়ার পর স্বামীর সাথে পরিচয় হয়ে বিয়ে হয়েছে এবং স্বামীর সংসারে আছি। খুব সরল একটা গল্প। এখানে সাইড ইনফরমেশন এসছে বেশ কিছু। ওনার বড় চাচার নাম হচ্ছে ইকবাল, মামাদের নাম বাচ্চু এবং সাত্তার। ওনার বাড়ির পাশে উত্তর তাফাল বাজার নামে একটি বাজার আছে, সেই বাজারে আমার মেজো মামা বাচ্চুর ভাতের হোটেল ছিল। পাশে ওনার শাশুড়িরও হোটেল ছিল। গ্রাম থেকে আসার সময় আমরা সকালে লঞ্চে উঠি, পরদিন সকালে ঢাকায় আসি। আমি সম্ভবত ঢাকার মিরপুর থেকে হারিয়ে যাই। ছোটবেলায় আমাকে সবাই দুষ্টুমি করে ল্যাদা বলে চেতাইতো। ওকে, সো অতিথির বর্তমান ঠিকানা আমি পাচ্ছি রসুলপুর 56 নম্বর ওয়ার্ড, কামরাঙ্গীর চর, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি রায়েন্দা 4 নম্বর ওয়ার্ড, উত্তর তাফাল বাজার, শরণখোলা, বাগেরহাট। এই হচ্ছে মোটামুটি তথ্য ওনার সম্পর্কে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের আপন ঠিকানা মোট 6টি ধাপে সম্পন্ন হয়। তো 6টি ধাপই হবে, কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বোধহয় একটু অ্যাড করতে ভুলে গিয়েছি। সেটা হলো, যিনি তথ্য দিয়েছেন তিনি হচ্ছেন মান্নান সাহেব, আমাদের আপন ঠিকানার আরও একজন টিম মেম্বার। আমি বলবো ওনার 5 মিনিট 22 সেকেন্ডের ভিডিও, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মান্নান, নাইট টেলার্স, ঘুমাইল, আশুলিয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কেমন আছেন? আচ্ছা, ভাইয়া আজ কথা বলছি নাজমা। আমি মাফ করবেন, এই ভিডিওটা আমি একটু কম্পাইল করে এখানে অ্যাড করে দিচ্ছি। আর আমি নিজে ওনার ভিডিওটা দেখি, কারণ উনি যেভাবে পাঠিয়েছেন ওটা আসলে একটু কেটে প্রসেস করে এটা দিলে ভালো দেখা যাবে স্ক্রিনে। ঠিক আছে, ওটাই করবো আমরা। নাজমা আপু, 774 নম্বর ভিডিওর ব্যাপারে। ভাইয়া ভিডিওটা প্রচারিত হয় 7/4/2025। তো নাজমা আপু ভিডিওতে বলেছিল তার বাবার নাম জামাল, মার নাম হাসিনা, বোন নার্গিস, লাবণী। চাচার নাম বলেছিল ইকবাল, মামার নাম বলেছিল সাত্তার, বাচ্চু। ওনার তথ্য মতে উনি বলেছিল ওনাদের বাড়ি তাপাল বাজার, সাতখুলি গ্রাম। তো ভাইয়া ভিডিওটা নিয়ে কাজ করতে গিয়ে আমি প্রথমেই তাপাল বাজার নাম নিয়ে গুগলে সার্চ দিই। তো ভাইয়া তাপাল বাজার আমি দেখতে পাই সেখানে শরণখোলা নামে একটা জায়গায় তাপাল বাড়ি আছে। তো ভাইয়া সেই তাপাল বাড়ি হিসেবেই আমি শরণখোলা উপজেলায় কয়েকটা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নগুলোতে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে আমি
দেখতে পাই সেখানে 4 নং সাউথখালী ইউনিয়ন আছে। তো সেই সাউথখালী ইউনিয়নের আমি এক মেম্বার সাহেবের সাথে কথা বলি, ওনার নাম জাহাঙ্গীর মেম্বার। আমি ওনাকে জিজ্ঞাসা করেছি যে ভাইয়া এই তাপাল বাজার কোথায়? তো উনি বলে যে তাপাল বাজার তো নাই, তাপাল বাড়ি আছে। তো আমি বললাম ঠিক আছে, তাপাল বাড়িটা কোথায়? ভাই আমাদের ইউনিয়নেই আরেকটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডে জাহাঙ্গীর মেম্বার নামে একজন মেম্বার আছে, ওনার এলাকায় হলো তাপাল বাড়ি। আচ্ছা। তো উনি বললো যে আপনি কিসের জন্য তাপাল বাড়ি খোঁজেন কেন? তখন আমি বললাম নাজমা আবার ব্যাপারে কিছু কথা বললাম, ওনার সাথে ওনার বাবার নাম বললাম, ওনার চাচার নাম বললাম, আমাদের নাম বলাতে ওই জাহাঙ্গীর সাহেব ওনাদেরকে চিনতে পারে। চিনার পরে উনি বলে যে ঠিক আছে, আপনি তাহলে এক কাজ করেন, এই গিয়াস মেম্বারের নাম্বার নেন, গিয়াস মেম্বারের বাড়ির কাছেই এই জামানের বাড়ি। তো আমি ওনার কাছ থেকে গিয়াস মেম্বারের নাম্বার নেই, নেওয়ার পরে আমি গিয়াস মেম্বার সাহেবের সাথে ফোন দিয়ে কথা বলার পরে উনি নাজমাকেও চিনতে পারে, জামানকে এবং ওনার বোন, চাচা, মামা, ওনাদের সবাইকে চিনি। উনি এক পর্যায়ে বললো যে এই জামান আমার আত্মীয় হয়, আচ্ছা, আর নাজমা সম্পর্কে আমার নাতিন। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি আসলে ভিডিওটা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, শোনার পরে আমাকে একটু বলেন কি হয়। তো উনি সময় আমি ওনার কাছে সব ভেঙেছিলাম, মানে বলার পরে উনি বললো যে হ্যাঁ সব ঠিক আছে, তো আপনি আধা ঘন্টা পরে আমার সাথে কথা বলেন, আমি ওনাদের বাড়িতে যাইতেছি। তখন ভাইয়া রাত্রে প্রায় 11টা 11:30 বাজে। তো আমি বললাম যে ভাই মেম্বার সাহেব, আপনি রাত্রি করে ওনাদের বাসায় না যেয়া তো আপনি গ্রাম পুলিশের একটু ডাক দেন, আমি ওনার সাথে কথা বলে গ্রাম পুলিশকে পাঠান। তো বলে যে না, ওনার যেহেতু আমার আত্মীয় হয় আমি নিজেই যাব। তো ভাই এক পর্যায়ে উনি জামানের বাড়িতে যায়, যাওয়ার পরে কথা বলার পরে জামানকে আমার সাথে কথা বলায়, জামান সাহেবের সাথে আমি কথা বলি। তারপরে ওনার যে একটা মেয়ে আছে, এই নাজমা ওনাদেরকে দেখে নাই, ওই মেয়েটাকে দেখে নাই, ওর ছোট বোন নাম হলো রুমি। তা আমি বললাম যে আমি আর কার সাথে কথা বলতে পারি। পরে রুমির একটা মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে আমি কথা বললাম। কথা বলার পর আমি ভিডিওটা দেখাইতেছিলাম, তখন রুমি আমাকে বললো যে আমার মোবাইলে তো এমবি নাই, তা আমি সকালে ভিডিওটা দেখবো, আপনি সকালে আমার ভিডিওটা দিয়েন। আমি বলছি ঠিক আছে, আপনাকে সকালে আমি ভিডিওটা দেব। তো ভাইয়া সবকিছু কথাবার্তা বলার পরে আমি ওই রুমির মোবাইল নাম্বারটা নেওয়ার পরে আমি নাম্বারটা আরিফ ভাইকে দিই, বাকি কাজটা আরিফ ভাই করে। তো ভাইয়া আমার জন্য দোয়া করবেন। আমার আসলে অফিস আসার কত ইচ্ছা ছিল, কিন্তু শারীরিক এবং মানসিক অবস্থা খুব একটা ভালো না। তো ভাইয়া আমি আপনার মাধ্যমে আমি একটা কথা জানতে চাই ভাই, যদি ওটা প্রাসঙ্গিক নেই, এই প্রসঙ্গে না, অন্য একটা প্রসঙ্গে। তো ভাইয়া যদি আপনি আমার একটু কথাটা শোনেন, সেটা হলো যে আমি এক জায়গায় দেখতে পাচ্ছি ভাইয়া যে স্বর্ণ আর লোহা দুইজনা তর্ক করে যে লোহা স্বর্ণকে বলে, স্বর্ণ লোহাকে বলে কিরে আমারে হাতুড়ি দিয়ে পিটায় সেটাও লোহা, আর তোকে হাতুড়ি দিয়ে পিটাও সেটাও লোহা, আমারে মারলে কোনো শব্দ হয় না, আর তোকে মারলে এত শব্দ হয় কেন? তো ভাইয়া আমি কথাটা বোধহয় অপ্রাসঙ্গিক বলে ফেললাম, তারপরও আমি আপনার কাছে জানতে চাই আসলে ঘটনাটা কি। তো ভাইয়া এভাবেই ভিডিওটা কাজ করি, আমি দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আপন ঠিকানার আরো কিছু কাজ করতে পারি। আমি সবার কাছে দোয়া চাই, সবাই যেন আমাদের দোয়া করে, দেশবাসীর কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। ওকে, অনেক ধন্যবাদ। আমি ভিডিওটা দেখলাম, আমি যদি ভুল না বলে থাকি, আমার যদি মানে মেমোরিতে যদি স্মৃতি বিভ্রাট যদি না হয়ে থাকে, তাহলে আপনাকে আমি এই প্রথম দেখছি। হয়তো আগের ভিডিওতে থাকলেও থাকতে পারেন, কিন্তু আমি রাইট না মনে করতে পারছি না। আমি দোয়া করি আপনার জন্য, আপনি অনেক সুস্থ থাকেন, আল্লাহ আপনার শারীরিক এবং মানসিক অবস্থা ভালো করে দিক। আপনি লাস্টে যেটা বলেছেন সেটা নিয়ে আসলে আমার মনে হয় জনগণ ওপিনিয়ন দেখ, ঠিক আছে? এতটুকু নিয়ে আপনারা একটু বলেন না কি হয়। আমি তো আমার মতো করে বুঝেছি বিষয়টা আসলে কি। তো আপনারা সবাই একটু এই যে ইউটিউবে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে এসে কমেন্টস করবেন যে কেন সোনাকে পিটাইলে, মানে গোল্ড যখন পেটানো হয় সেটা শব্দ হয় না, লোহা পিটাইলে কেন শব্দ হয়। এটা তো সায়েন্টিফিক অবশ্যই একটা ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে, সেটা আমরা জানি। তবে এইটাকে আসলে উনি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা চান নাই, উনি ভাবার্থ চেয়েছেন। তো এই ভাবার্থ বিষয়টা কিন্তু এক একজনের কাছে এক এক রকমের, ঠিক আছে? আমি যেভাবে ব্যাখ্যা করব সেটা আপনার মনোপুত নাও হতে পারে, আপনি যেভাবে ব্যাখ্যা করবেন সেটা আপনার মনোপুত নাই হতে পারে, ঠিক আছে? গ্রামে একটা কথা আছে, খালি কলসি বাজে বেশি, সেরকমও কিছুটা হতে পারে আমার জায়গা থেকে ব্যাখ্যা। সো আপনারা যদি আপন ঠিকানার অপ্রাসঙ্গিক হয়ে যায়, কিন্তু
আপনারা চাইলে এসে কমেন্টস করতে পারেন এখানে। থ্যাংক ইউ। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি এতটুকু চাইলে কেটে ফেলে দিতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে যে থাকুক, এটাও একটা আপন ঠিকানার সৌন্দর্য, অতি সারল্য, সব কিছু যেটা বলা যেতে পারে অনেক বেশি, অনেক সময় ভিডিও বড় হয়ে যায়, অনেক কিছু নিয়ে আমাদের এই ভিডিওগুলো থাকে। এবং একটা মজার বিষয়, আমি যখন কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, প্রায় 400 না 450 তম পর্বের একটা বেসিক ভিডিওর আপডেট দেখতে গিয়ে আমার নিজেরই মনে হচ্ছে আমি এত কথা কেন বলেছি, কিন্তু ওই কথাগুলো হয়তো ওই সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক ছিল। তো আমাদের আপন ঠিকানাটা আসলে এভাবেই হয়ে এসছে আপডেটগুলো। এখানে অনেক প্রয়োজনীয়, আবার কারো কারো মনে হয় অনেক অপ্রয়োজনীয় কথা থাকে, বাট যেমনটা থাকে ঠিক তেমনটাই। এখানে খুব একটা ছুরিকাচিও চালানো হয় না, আপনারা নিশ্চয়ই জানেন। যাই হোক, আমরা একটা ফিডব্যাক চাই আপনাদেরকে। আপনার লাস্ট যে আপডেটটা দেখেছেন সেখানে আমি একটা ইউটিউবে একটা কমেন্টস লিখে পিন করে দিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ আপনারা ফিডব্যাক অনেক ভালো দিয়েছেন। আপনারা সবাই একটু আমাদেরকে জানান যে সাউন্ড এবং একই সাথে ভিডিওর কোয়ালিটি, আমরা এখন 4K করছি, ভিডিওর কোয়ালিটি সব কিছু মিলিয়ে আপনারা স্যাটিসফাইড কিনা আমাদের নতুন স্টুডিও নিয়ে। পুরোনো স্টুডিওকে আপনারা ডেফিনেটলি মিস করবেন, এটা আমরা জানি, পুরোনো জিনিসকে আমরা সবাই মিস করি, কিন্তু আমাদের নতুন যে আপগ্রেডেশন হয়েছে সেটাতে আপনারা স্যাটিসফাইড কিনা সব কিছু মিলিয়ে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আমাদের সম্পূর্ণ সেট রেডি, আমরা এবার নাজমাকে নিয়ে আসবো আমাদের চতুর্থ তলায়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সমুদ্র এডিটিং এর কাজ চলছে। আসসালামু আলাইকুম। লাইট দেন না কেন এখানে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লাইট দিতে হবে তো, একটু জাস্ট চেয়ারটা ঘুরায় বসতে পারলে ভালো হয়। নাজমা কোথায়? ওই কোনায় চলে গেছেন। ভালো আছেন না? কে কে আসছে আপনার সঙ্গে? তো ওদের নিচে কথা হচ্ছিল আবার না? ভালো আছেন? আপনি চেহারাটা দেখান একটু আমাদেরকে। কি হন আপনি নাজমার? শাশুড়ি। শাশুড়ি? আচ্ছা, এটা কি নাজমার দুই মেয়ে? না, এটা মেয়ে, এটা বাসুরের মেয়ে। আচ্ছা আচ্ছা, কি নাম? ওই তো হয়তো দুই মেয়ে বলা চলে। এর নাম সন্ধি ডাক্তার, হ্যাঁ। এর নাম মৌ আক্তার। আচ্ছা, দুজন, মাশাআল্লাহ। নাজমার কাছে একটু পরে যাচ্ছে ভাই, আপনাদের পরিচয় নেই। আপনার পরিচয়? ওনার হাজবেন্ড, আপনি নাজমার হাজবেন্ড, আপনার পরিচয় ভাই? আমার ভাসুর মোহাম্মদ সাইদুর রহমান। যাক, মাশাআল্লাহ, সব পুরো ফ্যামিলি আসছেন। তো এটা তো এখন কথা হলো, নাজমাকে আপনি জানতেন বিয়ের আগে যে ও এরকম হারায় গেছে? জানতেন না? বিয়ের পরে জানছেন? তো সমস্যা হয় নাই? হ্যাঁ, আপনি পরিচিত হলেন কিভাবে মানুষ? হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে যখন কথা ছিল, যখন বিয়ের কথাবার্তা হয় তখন আর ও কেউ ছিল না। হ্যাঁ ও যাদের কাছে বড় হয়েছে নিজের ফ্যামিলির মতোই। হ্যাঁ। তো ওখান থেকে আমরা সব কথা শুনে ডিটেলস নিয়ে আমরা এখানে আগে বাড়ছি আর কি বিয়ে। আচ্ছা, কিন্তু পরে যখন জানলেন যে ও আসলে বাই বর্ন এই ফ্যামিলি, আমরা চেষ্টাও ছিলাম যে যদি কোনো একটা ক্লু পেতাম তাহলে একটু আগে বাড়তাম। তো আপনাদের দয়ায়, আপনাদের এই উপস্থিতিতে এই কাজের জন্য আমরা আসলে একটু অনেকটা আগে বেড়ে গেছি আসলে। যাক, দেখা যাক, আল্লাহ ভরসা। নাজমা চলেন, উপরে নিব আপনাকে, বাকি সবাই নিচেই থাকবে, পরে আমরা ডাকবো। আসেন। আজান দিয়ে দিয়েছে, আসরের আজান। আপনারা তো জানেন যে আমাদের পাশেই হচ্ছে মসজিদ। সো চলেন। মাঝামাঝি বসেন, বসে যান এখানে। এখানে আপনি 10-15 মিনিট একটু একা একা থাকতে হবে, ঠিক আছে? আমরা বাইরে যারা আসছে আপনার সম্পর্কে, আপনার দাবি নিয়ে ওদের সাথে বিস্তারিত কথাবার্তা বলবো, বলার পরে তারপরে আমরা ভিতরে আসবো। ইন দ্য মিন টাইম যদি কোনো জরুরি দরকার হয়, এই যে কলিং বেল আছে, ঠিক আছে, কলিং বেল চাপলেই হবে। বসেন। আমরা তৃতীয় ধাপ শুরু করছি। সালামু আলাইকুম। বসুন, বস। Anche vedande nas und na. বস।
সালাম আলাইকুম, বস। আর কেউ আসসালাম আলাইকুম, বসুন। বাবা নিত ব্যাপারে ওয়ালাইকুম আসসালাম, বস। ওই যে ওখানে বসলো হবে, টিউশন জায়গা, বস। সবার ফোনটা তো সাইলেন্ট করা আছে না? জি। আচ্ছা, আপনি কি চেয়ে পাশেন এদিকে, ওই জন্য ওর বসার জায়গা হচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। একটু সবার সাথে পরিচিত হই। হ্যাঁ, জি স্যার। আপনার নাম? আব্দুল মান্নান হলাদার। আপনি কি হন নাজমার? মামা হই। আপনার মামা? জি। ওকে। আমার নাম সাইফুল ইসলাম। কি হন ভাই আপনি? আমার খালাতো ভাই। আপন খালাতো ভাই? জি। ওকে। আপনার নাম? আমার নাম আব্দুল সত্তার। আপনি কি হন নাজমার? আমার ভাগ্নি। ভাগ্নি। আমি মামা হই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম নার্গিস বেগম। আপনি বোন? জি, আমি বোন। হ্যাঁ, আপনার কথা বলছে। এটা কি আপনার ছেলে? এ আমার ছোট ছেলে। ছোট ছেলে। আপনার নাম? আপনার মোহাম্মদ জামাল হলাদার। আপনি কি হন নাজমার? আমি পিতা। আপনি বাবা? জি। সাসি, আপনার নাম? আমার নাম হাসিনা বেগম। আপনি কি হন? আমি মায়ের মা। মা? আপনার চেহারা দেখাইতে হবে। হ্যাঁ, চেহারাটা দেখাইতে হবে চাচি। আচ্ছা, এখন কথা হলো গিয়া যে আপনার মেয়েটা হারাইছিল কেমন, একটু বলতে পারেন? ওই আমার একটা চাচা তো বইনি কয়েকে একটু বেড়াইতে লইয়ে যায়, জি। তারপর আমি নিষেধ করছি। শুনে না ওই মা ছোট মান তো আর বুদ্ধি দিচ্ছে, ও চলিয়েছে ওর লাভে। আচ্ছা। চললে আর পরে তো কয়েকদিন পরে আমি বলছি তার বাবার, হে মোর চাচা তো বাইরে হুম বলছে যে আমি যাই, এখন আমার মারিয়ে ডান্ডে দেন। হুম আমার লাগে না, হে মারিয়ে একটু আনেন। হুম তারপরে হে আইসে গেছে কয়দিন পর, হুম কেসম তো যাইয়া হলে যে মারিয়ে পাই। আচ্ছা। তারপরে তো হেরা বাড়িয়েছে, আচ্ছা। বাড়িয়ে ইয়ে রষ্ট হয়েছে। আমি হ্যাঁ এত কই কোনো কোনো বেড়া ওই বাসা খোঁজ করে আর ওরও পান। আচ্ছা, তো তারপরে কি করলেন এই যে না পাওয়ার পর? তারপরে তো ওই যে ডিএনটি করলাম টরলাম, হেয়ের পর তো হ্যাঁ অনেক কইছি টইছে অনুরোধ করছে, কিন্তু হেই যে মাইয়েন আনস যে মাইয়া আছে সেই দেশে আর যায় না, বুঝলি আমার আর দেশে যায় না। আচ্ছা। আর দেখাও দাও এখন হ্যার মা বাবাও মরে গেছে, মোর চাচা তো ভাই মরে গেছে। এখন হ্যাঁ কেমন দ্বারা তোর মুখা আপনার থানা পুলিশের কাছে যান নাই? জান তার যে দিন ডরছি, কিন্তু ওই লোক তো পাই না, লোক তো তা ওই খিদের হইলো না, খিদের সময় ওইটা বাচ্চা কমে গেছে, পাইনে ঘর দুয়ার সব লই গেল। একদিন পরে যে মেয়েরে পাইছেন ভিডিওর মধ্যে, কেমন লাগতেছে? ভালো লাগতেছে, হ্যাঁ, ভালো লাগতেছে। চিনতে পারছেন মেয়েরে দেখার পরে? চিনতে পারছি, চিনতে পারছি। এটা কি জানো না কথা? কত বছর বয়সে না, একদম সেই 7-8 বছর বয়সে হারাইছে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন চাচা? আমার ছেলে 5 মেয়ে। এটা নিয়ে 5 মেয়ে। ও মাইয়া এখন আমার 2 মাইয়া। আর 2 মেয়ে হয়েছে। লাবণী নামে কেউ আছে? হয় লাভে যদি আনতে পারি, হ্যাঁ একটা বাচ্চা ছোট করে। আচ্ছা, বড় চাচার নাম ইকবাল, ঠিক আছে। আচ্ছা, মামাদের নাম বাচ্চু সত্তার। আপনার নাম কি বললেন? সত্তার মিলছে। বাসু আসে না। বাসু আসতে পারে না। উত্তর তাফাল নামে কোনো বাজার আছে? আছে তো, উত্তর তাফাল বাজার, শরণখোলাহাট, বাগেরহাট। বাজারের নামই তো আরে এই বাচ্চু সাহেবের কি ভাতের হোটেল ছিল? এখনো ভাতের হোটেল আছে? জি, এখন মোবাইল নিয়ে দেখতে পারবেন না, দেখা যাবে না? আচ্ছা, তাহলে মেয়েটা এইভাবে হারাই গেল। আপনাদেরকে খবর দিছে কে এই মেয়ের ব্যাপারে? আপনারা দেশে হ্যাঁ, আমাদের ওই যে কি যেন নাম, ওনার নাম মান্নান স্যার। মান্নান স্যার কি এই প্রথম কোনো ভিডিও পাঠায়? এর আগেও অনেক পাঠাইছে। কিন্তু ওনার চেহারা কি চেঞ্জ হয়ে গেছে, অনেক বিধ্বস্ত লাগছে, আমি নিজে চিনতে পারছিলাম না। মানে অসুস্থ তো বাড়ি যে আমাদের বলছে, মেম্বার গিয়ে খবর দিছে না? হ্যাঁ মেম্বারই নিজেই খবর দিয়েছে আমার দেশে এই হইরাম তোমার মাইয়ে আমাকে ফোন দিয়েছে। তা আচ্ছা শোনেন, আপনার মেয়ে এই যে এই রুমের ভিতরে আছে, ঠিক আছে? আমি ভিতরে গিয়ে বসবো, আপনাদের যখন ডাকবো চলে আসেন, মেয়ের সামনে বসেন, কথাবার্তা বলবেন, মন খুলে কথাবার্তা বলবেন। চিনলে তো চিনলে, না চিনলে চেনানোর চেষ্টা করবেন। অনেক আগে হারাই গেছে, তাই না? স্মরণের ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, বসেন। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? শোনা জানি না। ওকে, নাজমা জি, কেমন লাগতেছে? আমার কাছে একদিকে ভয় ভয় লাগতেছে, হ্যাঁ, আর একদিকে স্বপ্নের মতন লাগতেছে। কেন ভয় ভয় কেন লাগতেছে? এই যে আপনাদের কাছে সামনে আসছি, যে আশা নিয়ে আসছি, আপনারা অত কষ্ট করতেছেন আমার জন্য। আর দ্বিতীয় কথা, যারা আসছে তাদের কত কষ্ট নিয়ে জার্নি করে আসতেছে। রাইট। আপনি
আপনার বয়স যদি 7-8 বছর বয়সে হারা গিয়ে থাকেন আর এখন যদি 30-31 হয়, জি। তাহলে এটা প্রায় আনুমানিক 23 থেকে 24 বছর আগের গল্প, প্রায় 2 যুগ বছর। সেটাই তো লাগতেছে, আমি স্বপ্নে বাঁচতেছি। 2 যুগ পরে যদি বাপ মা আপনার কাছে আসে এই মুহূর্তে, সেটা তো এর চেয়ে পৃথিবীতে আসলে আর বড় পাওয়ার কিছু হয় বলে মনে হয় না, তাই না? একটা কথা আছে না, বলে না পুনর্জন্ম, এটা পুনর্জন্ম আমার বোনাস জীবন, আলহামদুলিল্লাহ, যদি হয় আর কি। যদি হয় আর কি। আপনার বাম পাশে একটা কলিং বেল আছে, হ্যাঁ, জি এই কলিং বেলটা চাপলেই আপনার জন্য বেশ কয়েকজন ঢুকবে রুমে। জি। চাপেন, দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ চাপেন, ব্যাস ব্যাস, ওয়েট করেন, এবার দেখা যাক কার আসে। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। যান, দুজন দুই পাশে বসেন। কি চাচা? হ্যাঁ, এটা মেয়ে? কথাবার্তা বলেন, মন খুলে কথাবার্তা বলেন। আমার তো এবার চেনো। লক করেন। বলেন, আমার কি বলবেন বলেন। আমার চেহারা তো মনে নেই, আপনি যেই হন আমার চেহারা মনে নেই। দেখেন, চেহারা দিকে তাকান, তাকালে না মনে পড়তে পারে। হ্যাঁ, আমি তো তোমার আব্বা, সেটা আছে। চাচা জোরে কথা বলতে হবে। হ্যাঁ, আমি তোমার আব্বা। তুমি যাওয়ার পর তো আমি বহুত খোঁজ করছি, দুইবার পাঠাচ্ছি তোমার মামা দাসুরে বা দুইবার আমি সিগারেট খাবো, ওই ফুলমোস হইতে হবে, ওই লাইনে বাপিসে দুইবার তালাশ করছি। তোমার মেয়েস কেটে লাইনে আছে না? হ্যাঁ, জোরে কথা বলেন, আমরা কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা যারা নিয়ে আসছি আমি তাদের কথা বলতে পারি না, যে তারা কি আমার আর কি হইতো সেটাও বুঝতে পারিনি আমি। আমার বাপ চাচারা কয়জন বলেন তো? তোমার ব্যবসা স্যার 5 ভাই। কয়জন চাচা, কয়জন? 5 ভাই। 5 ভাই। আরো অনেক কিছু মিলবে, দেখেন না, কথা বলতে থাকেন। আর ভাই কইতে পারে না তো, ছোট পালাইছে তো। আমার আব্বুর ছোট ভাইয়ের নাম কি বলেন তো? তোমার আব্বুর ছোট ভাইয়ের নাম? জি। আমার নাম জামাল। আর আমার আব্বুর ছোট ভাইয়ের নাম? আপনার ছোট ভাইয়ের নাম বলেন। ছোট ভাইয়ের নাম শাহালম। শাহালম। একটা ছোট ভাইয়ের নাম শাহালম। আপনার ছোট? আমার ছোট হ্যাঁ। এর নাম সিদ্দিক। 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 আর আমার বড় বাসুরের নাম হইছে ইকবাল। জি। আর তার ছোট জনের নাম? সিদ্দিকের পর আফজাল। হ্যাঁ 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 কত বছর পর্যন্ত আমি খোঁজ করলাম, হ্যাঁ আবু, হ্যাঁ কত টাকা যেন খুঁজেছি দেশ বিদেশে, হ্যাঁ, এটা সত্যি কথা। আমি এটা এখানে বলি নাই কাউকে যে আমার বাপ চাচারা 5 জন ছিল। হ্যাঁ, এটা সত্যি কথা। আমার ফুপু কয়জন বলেন তো? 2 জন। হ্যাঁ হ্যাঁ, একটা ফুপু অনেক দূরে থাকে। আমি দূরে থাকে সে। হ্যাঁ, সত্যি তুমি বড় সব অনেক দূরে থাকে। আর তোমার ছোট ছোট আর যার কথা বললেন না আফজাল চাচার শ্বশুর বাড়ি কোনখানে বলেন তো? আমার ইচ্ছা নেই, আমার বাবার বাড়ির পাশেই, মানে আমার আম্মুর বাড়ির পাশে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার আম্মুর বাড়িতে তুমি একটা, আমার নানু বাড়ির 10 মিনিট পরেও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট লাগে না, বুলন্দের তাদেরকে পাওয়া যায়। তাছাড়া একখান মাঝে একখান করতে, হ্যাঁ তাদের শ্বশুর বাড়ি। আর আমার সেও হাইদেই আর থাকে। আমার আম্মু সুবাড়ি ছিল তো না? হ্যাঁ হ্যাঁ, তোমার আম্মু, পাশাপাশি সুবাড়ি ছিল তো হ্যাঁ হ্যাঁ, না? তোমার আম্মু সুবাড়ি ছিল তো। সত্যি কথা। এই আপনার মা? হ্যাঁ সত্যি কথা। আমার আব্বুর সাথে কথা বলে নি অনেক, আমার আব্বুর অনেক টান ছিল। সবাই বলতো যে ওর আব্বুর মতন হয়েছে। হ্যাঁ সবাই বলেন, বলতো বলেন, বলেন, কোনো সমস্যা নেই, আব্বুর সাথে বলে নেন। আমার মা খালার কয়জন আব্বু? তোমার মাথা 3 জন, আমার 3 জন, 3 জন, 3 জন। আমার এই যে আমার মা কি মেজো ছিল?
না তবে মার ছোট ছোট। আমার মেজো খালার কি বড় মেয়ে আছে? বৌমি হ্যাঁ আছে সালমা নাজমা সালমা আর মর্জিনা আচ্ছা আচ্ছা। সালমা মর্জিনা হ্যাঁ অত সব বলেছি না আর একটা কথা বলি, আমার ওই যে খালার কথা আমি জিজ্ঞাসা করলাম না, মেজো খালা, তার হাজবেন্ডের কি আরেকটা বিয়ে আছে? হ্যাঁ আছে আচ্ছা। হ্যাঁ হ্যাঁ সেই আরেকটা বিয়ে হ্যাঁ স্যার এটাই এইটাই না বলছে তাইলে? আমাদের সাথে আসছে সত্যি কথা, এটাই। হ্যাঁ আর একটা বিবাহ শেষে করছে সেই করে আর আমার ওই সে ছেলে আচ্ছা যাচ্ছে আব্বু, আমার এই আব্বুর বাড়িটা দূরে না? হ্যাঁ উত্তর পাড়ার বাড়ি আমাদের বাড়ি হ্যাঁ, আমার দাদার বাড়িটা একটু দূরে পড়ছে না ওদের বাড়ি থেকে? হ্যাঁ মানে ওনাদের গ্রামটা অন্য গ্রামে হ্যাঁ পড়ছে, উত্তর পাড়ার বাড়ি গ্রাম পড়ছে না? হ্যাঁ অনেক দূরে অনেক বেশি দূর না মানে আচ্ছা। কত দৌড়ছে আমার সময় লাগে আর যাচ্ছে একটা কথা বলবো, আমি যে বললাম না আমার মেজো খালা, হ্যাঁ তার একটা ছেলে আছে। হ্যাঁ রফিকুল নাম আচ্ছা, তা আমার বোনের যে হাতটা কাটছে ওই ছেলেটা কাটছিল না? হ্যাঁ 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 আমি রিসেন কাছে এটা কি তার দুই ছিল সে বসে এটা আমি কি আমার জ্ঞানে আছে না এই কথাটা? আছে 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 কোন আঙ্কেল ডাকবো বলেন তো? বাদাম কাটতে গেছে বাড়ির নিজে যেয়ে সেই বাদাম কাটার সময় ওই আমি গেছি আঙ্গুল ফসল ওই মোর একটা ছোট বোনের একটা ছেলে আছে, ওই মাঝে বোনের ওই ছেলেরাও ছোট আর ও ছোট। আচ্ছা, আর একটা ওর কথা পেছনে বলতো, আঙ্গুল ছিল। ওরা আমার ওই ছোট বোনের কোন আঙ্গুলটা ওই কাটছে? সোফায় আর ওই মা আঙ্গুলটা? যখন উঠবে এখন ওই আঙ্গুলটা সেই খোপা, আমার এটা ঠিক না আছে ওই ওই কোন আঙ্গুলটা কাছে কোন আঙ্গুলটা এই কাটা? আঙ্গুলটা কাছে, এই এই কোন হাতে? আঙ্গুলটা কাছে, কোন হাতে? টাইনে তৈরি কাছে। এই আঙ্গুলের আমি বলছি না, আপনারা দুই তিনটা কথা আছে আমার। আমার ওই মেজো খালা না, ওই যে বললো না আমার আম্মু তো ছোট, তো দ্বিতীয় আমার মেজো খালা, আমার মেজো খালার ছেলেকে দিয়ে আমার ছোট বোন, আর যে নাম বলছি সে নামটা কিনা ঠিক, কিন্তু আমার ব্রেনটা আছে যে হ্যাঁ লাবণ্য। যাক আলহামদুলিল্লাহ সব তুমি গেল। ওর আঙ্গুলটা, এই আঙ্গুলটা কাটা আমার। হ্যাঁ ওই আঙ্গুলটা কাছে বাচ্চা হারানোর পরে কেমন লাগে চাচি? ভালো লাগে, বাচ্চা হারানোর পর ভালো লাগে ভালো লাগে না? বাচ্চা পাইলে ভালো লাগে না, বাচ্চা পাইলে ভালো লাগে, কিন্তু বাচ্চা যখন হারাই ফেলছেন তখন কত শরীরে মাথা ব্যথা অনেক অসুস্থ থাকে। মা কাঁদতেছে দেখছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, কোনো শব্দ। আমার এটা বোনাস পাওয়া হয়েছিল, কারণ আমার মার খেয়াল কম ছিল। আজকে আমি আর ওনার সামনে বলি, উনি একটু কাজের ভিতরে ব্যস্ত থাকতো তো, মানে উঠে তাড়াহুড়া করে ঘর সামলাইতো, বাচ্চা সামলাইতো, আর আমরা কয়েকটাই বোনে আসছিলাম। এটা কিন্তু হতে পারে বুঝছেন? কিছু কিছু মানুষের এরকম টাইপ থাকে, কেউ যখন একটা কাজ করে ওই একটা নিয়ে থাকে, পুরো দুনিয়া অন্ধকার, হ্যাঁ, আমার কোনো মা খবর এটা থাকে না। আমি বললাম যে আমার বাবার প্রতি, আমার বাবা রাতে কামে থেকে এসে না আমাদের পড়াইতে বসতো, আমি সামনে বসি, জেলার নাম গ্রামের নাম শিখাতে চেষ্টা করতো। স্যার আমি আজকে সত্যি কথা বলে আমার লেখাপড়া হয় না কেন জানেন? আমার ভর্তি করছে না অনেক এখন আগে, ফাইভে এই কিসে দাম ভর্তি করছে, টুতে যখন উঠছে, তখন এই যে ওই টুতে উঠছে, আমার ভর্তি করছিল স্যার, আমার মনে আছে। টুতে যখন উঠছে আমাদের ক্লাসটা মনে করেন পাকা ক্লাস, দুই সাইডে দুইটা মনে করেন জালনাও আছে, দুইটা আছে নাকি বলতে পারি না, দুইটা জালনাও আছে আমার খেলা। সব আছে। কিন্তু আমি কি করতাম জানেন? পরীক্ষার সময় কি করছি জানেন? আমার ওই যে মানে ভুল হয়েছে দেখা আমি লেখা জালনাটা ছুঁড়ে ফেলে দিছি। মানে আর ওই যে মাস্টার যে আমার নাম দিতেছে যে তোমার সিটটা দিয়া যাও, জমা দাও কাগজটা, আমি কিন্তু কাগজ দিতাম না। আমার কাছে তো নাই, কি জানি হয়েছে আমার কাছে আসলে আমি মরে ফেলাই দিছি, বুঝছেন? এই কারণে আমার লেখাপড়া হয় না, কারণ ওই যে আমার একটু মনোযোগটা কম ছিল, মাথায় একটু জ্ঞান কম ছিল। বাবা আমার এই যে সাইডে যে আমরা যে বাড়িটা আসছিলাম, যে বাড়িটা বড় হয়েছি, ওই যে সাইডে একটা পোল ছিল না, মানে একটা এখন আছে হ্যাঁ মানে অনেকে বাচ্চারা ফালদে নামতো। হ্যাঁ আমি এখন সেখানে বিরিশ আছি। আচ্ছা, আর আপনার ওই যে মেয়েটা হারাই গেছে, সে মেয়েটা কি গাছে উঠতে ভালোবাসতো? গাছে উঠতো, গাছে যায় শুয়ে থাকতো? হ্যাঁ সত্যি কথা স্যার, গাছের মধ্যে সে একটা জাম গাছ ছিল, সেই জাম গাছতে পড়েও গেছে। পড়ে গেছিলাম, আমার জ্ঞান ছিল না, তো জাম তখন গাছে আমার নিয়ে কোলে করে নিয়ে আমার হসপিটালে একটা জাম গাছ ছিল, ওই জাম খাইতো, সেই গাছটা দিয়ে পড়ে গেল। এই যে আমার মার এই কথাটা সত্যি কথা বলছে। কাহিনী বলছে আমার পাশের বাড়ি, আমি এবার ওই পেশে গেলাম, মাই ওই পাশের বাড়ির ঘরের মাথারই আগেই শুনছি। আবার নানার বাসা থেকে আসতে নিছে না স্যার, আপনাকে আমি বলি। আমার আম্মুর এটা মনে আছে নাকি জানি না, কারণ উনি তো টেনশনই থাকতো যেহেতু আমাদের নিয়ে। আমার সাইকেল আমার মনে করেন আমার পায়ের উপরে গেছে না, এই স্যার আমার এখনো কালা চিহ্ন আছে, কালা চিনি আছে, এই যে কালা চিহ্ন। থাক তুমি পাও ধরে না, কোন আমার মাফ করে দাও। আর ওর পাশ চেহারা পাইছে, আর আব্বার পাশ চেহারা নেই। আমার আব্বা তো শুকিয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে, এটাই ঠিক। অনেক শুকিয়ে গেছে আমার আব্বা। আমি বুঝতে পারেন না, আমার বড় বোনের যে হিসাবে আছে, তো ওনার বয়স হিসাবে আমার যদি মনে করেন মিল করে, তো ওনার কত ছোট আমি আমার আব্বা বলতে পারবো। এখন এই যে আসছি না,
যখন এই খবর শুনছি সে সময় একটা টাকা এত নাই, কিন্তু এই খবর যখন শুনছি না আমার টাকা যে কোথায় দিয়েছে আল্লাহ নিয়েছে টাকা আল্লাহ আমার আব্বু অনেক আদর করতো আমারে, এটা সত্যি কথা। আমার আব্বুই আমার আর বেশি খুঁজতো। রাত্রে আইসা মনে করেন যে দুইটা না একটা কাজ করতো, করার পরে আইসা আমার আব্বু সবারই নেবো ঘুমাইলে প্রত্যেকদিন কইতে আমার ভাত দেওয়া লাগবে রাইতে উঠে। হ্যাঁ, কারণ শীতের দিন আর আমার কি বলতো জানেন, আমাকে শীতের থুইছি ডাকিয়ে তার কইছি বাবা আমি উঠতে পারি না, তুমি খাও ওই ভাত উঠে। আমি বলতাম কি আমার তো খিদা লাগে, তো আরেকজন বলছে কি তোমার যখন খিদা লাগে তুমি এই গোয়ালের ভিতরে কিছু বানিয়ে রাখবা, যখন খিদা লাগবে বের করে খেয়ে নিবা, তুমি চাইতে হবে না আর ডিস্টার্বও লাগবো না। আর আমার বড় বোন রে আমি একটু আর কি গ্রাম অঞ্চলের ভাষা তো বুঝিনি, মানে একটু তুই কি নাম ধরে বলতাম, তো বলতো কি তুই আমার তো নাম ধরে কস, আমি তো বড় আর যে এই বড় আমি তো বড় গোটা, তুমি আমার আপু বলো আমি তোমার আপু বলবো। আমি বলতেছি মানে আমি এখন তো জানি না যে ছোটদেরকে আপু বলা যায়, যে আপু এটা করো, আমি ওটা আগেই বলছি যে তুমি আমার একটু আপু বলো। তো আপনার তাইলে পুনর্জন্ম হইল না? আরে তুমি রাগ করো না মা, রাগ করো না, আমি শুধু রাগ করো না, আমি তোমার ঘরে তোমার নিয়েছি তোমার তো ফিরে পেলাম না, তুমি রাগ করো না, মাফ করে না আপনি আমরা ছাড়ুন, আমি বসেন 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 বসেন, মাঝখানে বসেন। আপনি ওরা বাপ মারা করছেন না, এটাই বেশি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞ স্যার, হ্যাঁ, আমি জানি আপনি বসেন, আমার জীবনের অনেক কৃতজ্ঞ। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি বসেন ওখানে, বসেন মাঝখানে বসেন, বসেন মাঝখানে বসেন। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আপনি আমার জন্য দোয়া করবেন খাস দিলে। আমার এই যে শুধু আমার না, আমার যারা কাজ করে এখানে আপন ঠিকানায়, টিম অনেক করছে আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর জন্য আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করছি আপনারা অনেক ভালো হবে, আপনাদের ভালো হবে। আর আমি অন্তর থেকে অনুরোধ করছি আপনাদের কাছে, আল্লাহ কবুল করুক, আপনারা খুব ভালো, আপনারা খুব ভালো, আল্লাহ কবুল করুক আপনার দোয়া। খুবই ভালো। সবচেয়ে বড় কথা। আপনারা যে আমার কি পাওয়া দিচ্ছেন আমি নিজেও জানি না, যে আপনারা আমার কি পাওয়া, আপনি সৌভাগ্যবান যে আপনার বাবা মা এখনো এই বেঁচে আছে। জীবনে যে আপনি কি পাওয়া দিচ্ছেন আমি নিজেও জানি না, যে আপনারা আমার কি পাওয়াই দিলেন। আমি অন্তর থেকে আপনাদের কাছে আপনাদের জন্য আমি দোয়া করি। চাচা বাগেরহাট থেকে আসছেন, হ্যাঁ কতক্ষণ লাগছে? বাগের তো না, বাগাট হইলে আমাদের জেলা, কিন্তু আমাদের তো শরণখোলা থানা আরো ভিতরে না? আর ভিতরে সুন্দরবনের একটা নীলাঙ্গের কানায়, সুন্দরবনের একটা নীলাঙ্গের কানে আমাদের বাড়ি। যখন খবরটা পাইছেন যে এরকম মেরে পাওয়া গেছে, এটা শোনার পরে বিশ্বাস হয়েছে যে এত বছর পরে আমি হয়নি তো আপনারা সাথে দেশে সবাই তো ওই যে কথা বলছে বিশ্বাস তো অবশ্যই তখন আপনারা যখন ছবি ভিডিওটা যখন দেখছেন তখনই বিশ্বাস হয়েছে। বিশ্বাস করছি, ছবিতে ছবি দেখছি বাড়ি তখনই বিশ্বাস করছি। হ্যাঁ, এটাই তো আমি। যাক, আমার বড় বোন এখন আমি দেখি নাই, কিন্তু আমার বড় এই যে বোন নিয়ে যাবো এখনই। আমার মার মতন সুন্দর, হ্যাঁ সেটা নিয়ে আসে দেখি নাই। শোরুমে এই দাও পরিষ্কার না যাবো যাবো, বসেন চাচা নিয়ে যাবো। আমার মার মতন হয়েছে আমার বড় বোন, কোনটা আমি পাইছি এই কারণে আমার অনেক আকর্ষণ বেশি। আমার আব্বুর আমি অনেক খুঁজি, না মেয়েরা বাবার দিকেই পছন্দ, মেয়েরা বাবার দিকে বাবার দিকেই পছন্দ। সবসময় জন্য। আমার আব্বু অনেক কিছু আমার জন্য। চাচার মেয়ে কয়টা তাহলে? এই নিয়ে 5টা, মাশাআল্লাহ, 5 মেয়ে 2 ছেলে। ছেলে নাই, 5টাই মেয়ে। ছেলে নেই, ও বোনের ছেলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, তাহলে আপনি মানতেছেন এটা আপনার পরিবার। আলহামদুলিল্লাহ, যে কথা বলছি যেটা সত্যি কথা। সবকিছু মিলে গেছে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি যে আমাদের নাজমা তার পরিবারকে ফিরে পেল প্রায় 24 বছর পর। হ্যাঁ 24 বছর পর, এবং এটার মধ্য দিয়ে আমাদের 443তম সফলতা হলো। ইন টোটালি 473। আমরা খুব শীঘ্রই 500-র কাছাকাছি চলে যাবো আলহামদুলিল্লাহ। আমার গ্রামের মেম্বারের কাছেই ফোন কাছে আমি সেই চলে গেছে আমার। হ্যাঁ, সেই তো শুনলাম বের করে দিয়েছে। আমার মামা সে হ্যাপসার বাংলা সেই করে দিছে। ঠিক আছে, আল্লাহ ভরসা। তো এবার চলেন, এবার বোনের সাথে দেখা করাই দিব। একটা মিনিট একটু আসেন, যান যান সবাই চল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই তো আমার জীবন
বড় মনে হয় ওই যে সালে আমাদের বলতে কয়দিন যে কইছো না মার কথা হেই ভাই যার নাম কইছে এই তো নয় আমার নাম তো কর নাই তুই তো আমার দেও না এই জন্য কইতে পারে না যাও বড় মামা কত কথা বলবে কেমনে বলবে আমার কি তুই বন্ধু মামা যারা আসে মামার লাগে দেখা যাবে বড় মামা চিনতে পারতো আমার কো চিনতে পারো তুই আমার চিনতে পারিনি আপনার নামই মনে ছিল আমার হ্যাঁ হ্যাঁ তাই তো বলতে পারছি চিনতে পারো না না তাই তো বলতে পারছি কিনবো ওনার সব ঘটনা মনে আছে, ঠিক আছে, কিন্তু চিনতে পারে না, এই আর কি। এই যে জামাই ভাসুর এদের সাথে একটু পরিচয় করাই দেন। আপনার আসেন, জামাই আসেন, এই হলো আপনার শ্বশুর। হ্যাঁ, শ্বশুর। আর শাশুড়ি কই? ওই যে শাশুড়ি, শাশুড়ি। হ্যাঁ, থাক, পরে কথাবার্তা বলে নিবেন। ওনাদের সবাই বেঁচে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা তো একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার, এটাই সবচেয়ে বড় কথা। এই যে নাতনি নাতিন না, নাতিন বলে, এটা শাশুড়ি। হ্যাঁ, এই যে আমি প্রথম ঢুকতে পারি আমি কইছি আপনার নাতনি। এই দেখো আপনার নাতনি আসো মা, আসো মা, আসো আসো আসো। এটা আমার বাসুর মেয়ে আর এক ভাইয়ের মেয়ে, এটা আর এটা আপনার নাতনি। দোনোটাই আপনার নাতনি। দুই স্বাস্থ্য বোন আর কি। ওটা তার তো মনে হচ্ছিল বড় ছিলেন হ্যাঁ, ওই বড় ছিল না, আর চেহারা সেম সেম। আমি ওই প্রথম ঢুকতে পারি আমার মনে সন্দেহ হয়েছে এই আমার আত্মীয় স্বজন, কিন্তু আমি ভুল টাস করিনি, কথা কইনি। যাক, তো আলহামদুলিল্লাহ আমরা শেষ করি তাইলে। আপনাদের তো আবার সেই বাগেরহাট যাইতে হবে আজকে। জি আল্লাহ। মেয়েরে বুঝে পাইছেন? হ্যাঁ, এখন সবাই মিলে কথাবার্তা বলেন, মিষ্টি মুখ করেন, নিচে গিয়ে মিষ্টি মুখ করেন। জামাই খুশি? হ্যাঁ, কথা বলবো ভালো। হ্যাঁ, এই যে আরেক শ্বশুর, সম্পর্কে তো শ্বশুরই হয়। ঠিক আছে, আমাদেরকে সাইন টাইন করাই নেন। একজন দুইজন বিশাল ফ্যামিলি, বিশাল ফ্যামিলি, বিশাল ফ্যামিলি। এবং তোমার খালা এখন একজন আছে, একজন মারা গেছে, বড়জন মারা গেছে ছিল রে।